আল্লাহু আকবারের ধ্বনিও বলে, আবার ভিক্ষাও করে। এমন আল্লাহর নাম নেয়, আল্লাহ সবচাইতে বড়, আল্লাহর বড়ত্বের ঘোষণা দেয়, আবার মানুষের কাছে ভিক্ষা চায়। আমি বললাম ভিক্ষা চাওয়ার সময় আল্লাহ আল্লাহ শব্দ উচ্চারণ করা জায়েজ নাই। হ্যাঁ, ভিক্ষা করা ঠিক আছে, ভিক্ষাই তো ইসলামে নাই। যদি একেবারে অসহায় হয়ে যায় মানুষ যদি ভিক্ষা করে, সেটা দোষ নয়, কিন্তু নবী রাসূলদের আদর্শ নয় এটা। এখন ভিক্ষাও করে, আমার বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর নাম নেয়, আবার ভিক্ষাও করে। ইহুদিরা সুযোগ নেয়। কেমন সুযোগ নেয়? ওরে মুসলমানের বাচ্চা, তুই বলিস আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এর অর্থ আল্লাহ তোর মালিক, আল্লাহ তোর রিজিক দাতা, আল্লাহ তোর হুকুম কর্তা, আল্লাহ তোর পালনকর্তা, তোর সর্বক্ষেত্রে তোর আল্লাহ। তুই আল্লাহ আল্লাহ বলিস, আবার তুই মানুষের কাছে ভিক্ষাও চাস। এটা ইহুদিরা সুযোগ খোঁজে আর খুঁজতেছে। তাই আমি বলতে যাই যে ভিক্ষা করো, সমস্যা নাই, তোমার সমস্যা, তুমি ভিক্ষা করতেছো করো, কিন্তু তুমি আল্লাহর দোহাই দেয় আল্লাহর নাম নিয়ে ভিক্ষা কেন করো? আল্লাহর নাম নিয়ে ভিক্ষা করা জায়েজ নাই। তুমি আল্লাহর ইবাদত করো, নামাজ কালাম পড়ো, ওটাই ভালো কথা, জিকির করতেছো, আর আল্লাহর নামের জিকির করে তুমি আল্লাহর নামে বদনাম করতেছো, এইসব করা যাবে না। তো এই যে যারা আল্লাহর নামে জিকির করে মানুষের কাছে ভিক্ষা করে, আমি অসহায়, আমি বিপদে পড়ছি। কারণ আল্লাহ নামের জিকির করলে আল্লাহ পাক তাকে বিপদ থেকে উদ্ধার করবেন, এই বিশ্বাস ওই ব্যক্তির নাই। অর্থাৎ তার মুখে আছে আল্লাহ আল্লাহ, এই যে আমরা বলি না, যে মান মুখে আছে অন্তরে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ইমান বলি। আল্লাহ পাককে যদি দৃঢ় বিশ্বাস করা যায়, আর আল্লাহকে যদি মানার মতন মানা যায়, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে কি আসবে না বলেন? অবশ্যই আসবে। দিব্যি ভালো মানুষ হাঁটতেছে ঘুরতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, দেন আটপাতি, কত বড় নাস্তিক নাস্তিক। তুই আটপাতি পাপ, তোর জিকির করার কি দরকার? আপনাদের প্রশ্ন রাখলাম, বলেন আল্লাহর জিকির করে ভিক্ষা করা, এটা কি কোনো সৌন্দর্য দেখা যায়? ভিক্ষা করতেছেন বলে করেন, আমি অসহায়, আমার ভিক্ষা দেন, বেশ ভালো কথা, কিন্তু আল্লাহর নাম কেন? আল্লাহর নাম নেবেন মসজিদে আইসা, আল্লাহর নাম নেবেন ওয়াজ মাহফিলের প্যান্ডেল আইসা, আল্লাহর নাম নেবেন ইবাদত বন্দেগীর সময়, আল্লাহর নাম নেবেন হাঁটতেছেন চলতেছেন, আল্লাহর নাম নেবেন। আপনি ভিক্ষা করবার গেলে আল্লাহর নাম নেন, আর জিন্দেগি তো আল্লাহর নাম আপনার মুখে ওঠে না। ওর ভিক্ষা ছাড়া আল্লাহর নাম আর মুখে জীবনে ওঠে না। নাস্তিকরা সুযোগ নেয়, আরে মুসলমান, গরু খাওয়া মুসলমান, কত বড় দাম্ভিকে দাম্ভিক, কত বড় নেকাম্মা, যে ভিক্ষার সময় আল্লাহর নাম নেয়। আল্লাহর বড়ত্বের ঘোষণা দিয়ে যে আল্লাহ সব কিছুই পারে, তার মানে তুই বুঝতে চাস যে তোর আল্লাহ ভিক্ষা করায়, এটা আল্লাহ ইচ্ছে করে তোর ভিক্ষা করায়। এই জন্য আল্লাহর নামে যারা ভিক্ষা করে, এই কালিমা তাদেরকে জাহান্নামে নিক্ষিপ্ত করবে, ঠিক কিনা বলে? কালিমা পবিত্র জিনিস। যদি কেউ যদি হিম্মত করে যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, সেই ব্যক্তি পৃথিবীর কারো কাছে মাথা নত করতে পারে না। তা যারা ভিক্ষা করে তারা কি মেম্বার চেয়ারম্যানের মতো হয়ে যায় নাকি ভিক্ষা করবার? একেবারে ভিক্ষা করা এটা কত বড় নিকৃষ্ট। কারণ আল্লাহ পাক নবী রাসূলদের উপরে ভিক্ষা করা সম্পূর্ণ হারাম করে দিয়েছেন। ও আমার নবী রাসূলগণ, না খেয়ে মরে যাবা, যত অভাব আসুক তারপর মানুষের কাছে চাইয়া খাওয়া নবীদের জন্য জায়েজ ছিল না, কারণ এটা আল্লাহর কাছে অপছন্দনীয়। আর আমার রাসূল বলেছেন ভিক্ষা করা কোন নবী রাসূলের আদর্শের মধ্যে নাই। ও বান্দা, তুমি ভিক্ষা করো, আবার আল্লাহ রাসূলের নাম নেও, তুমি ইসলামের পথে নিচে নামাই ফেলাইছো। তোমার মতো জঘন্য পৃথিবীর একটাও নাই। তো যারা আল্লাহর নামে ভিক্ষা চায়, ওদেরকে ভিক্ষা দিবেন না, আমি বলে দিলাম। ভিক্ষা চাবি চাবি এমনি চাবি, কিন্তু আল্লাহর নামে ভিক্ষা চায়, এরকম মানুষের ভিক্ষা দেওয়া যায় যাবে না। তো এই যে কালিমা আমরা যে জায়গা লাগানোর দরকার সেই জায়গা লাগাই না, বে জায়গায় লাগাই দিই। এই বে জায়গা লাগানোর কারণে আমাদের ময়দানে এই কালিমা আমাদেরকে
জাহান্নামে নিক্ষিপ্ত করে আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি ছিলাম দাঁড়ে কালিমা, আমাকে ব্যবহার করছে খারাপ খারাপ জায়গায়, আমাকে ব্যবহার করছে এমন জায়গায় যে জায়গায় ব্যবহার করলে আপনি আল্লাহর নামের কলঙ্ক হয়, আল্লাহর সম্মান নষ্ট হয়, আল্লাহর ইজ্জতের সম্মানের ঘাটতি হয়, এরকম জায়গা আমাকে ব্যবহার করছে। আল্লাহ ওই ব্যক্তিকে আপনি জাহান্নামে নিক্ষিপ্ত করেন। আমরা কালিমার জিকির করি, আল্লাহর জিকির করে কি করি? আল্লাহর নৈকট্য হাসিল করতে চাই না, আল্লাহর প্রিয় হতে চাই, গুনাহ থেকে মাপ পাইতে চাই। তো জিকির করব তো জাহান্নামের ভয়ে, জিকির করব তো আল্লাহর মহব্বত নিয়ে, জিকির করব আমি জান্নাতে যাওয়ার জন্য, জিকির করব আমি আল্লাহ হওয়ার জন্য, জিকির করে ভিক্ষা করার জন্য নয়। না ভিক্ষার জন্য জিকির বলেন যে আপনারা কি করেন? না হতো বলতে জানি জিকির জিকির করে ভিক্ষা করার জন্য না আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য? যারা জিকির করে আল্লাহর নামে জিকির করে ভিক্ষা করে তারা কি আল্লাহর নৈকট্য হাসিল করে না আল্লাহর বদনাম করে? আর বদনাম করে। আমরা তো মুসলমান, আমাদের গায়ে লাগে না যে ওই ব্যক্তির অসহায় আল্লাহ নামে ভিক্ষা করতেছে, করতে যাই। কিন্তু নাস্তিকরা যে কি সুযোগটা নেওয়া লাগছে, ইসলামের যে কত ক্ষতি করতেছে ওরা, এ তো আমরা বুঝবার লাগেনি।